বাঁকুড়া শহরবাসীকে যারা সুস্থ এবং স্বাভাবিক রাখতেই অক্লান্ত পরিশ্রম করেই বাঁকুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন, তাদের মুখেই ফুটল না হাসি। 2 মাস তারা বেতন পাননি, আর তারই কারণে আজ তারা বাঁকুড়া পৌর সভার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন। তাদের একটাই দাবি, 2 মাস তারা কোনো সাম্মানিক বেতন পাননি। সেই জন্যই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এদিন উপস্থিত ছিলেন না বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ। আমরা বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদারের সাথে কথা বলার চেষ্টা করি। তিনি বলেন, বিষয়টি আমরা জানি, কিন্তু টাকা না থাকার কারণেই এই সমস্যা হচ্ছে। অতি সত্বর তাদের বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বাঁকুড়া পৌরসভার থেকে। কিন্তু এই অস্থায়ী ঠিকা শ্রমিকদের পক্ষ থেকেই আজ বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে সর্বাণী সিংহ জানালেন, পৌরসভার এত টাকা যাচ্ছে কোথায়, তাও সদুত্তর মেলেনি তাদের। তারা বলেছেন, আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথেই যাবেন। অস্থায়ী সমস্ত মজদুরদের সেপ্টেম্বর মাসের বেতন এখনো হয়নি, অক্টোবর মাসের বেতন পূরণ হতে চলল। হ্যাঁ, তারা কালী পূজাতে উপবাস দিয়েছিল, দুর্গা পূজাতেও তাদের বেতন হয়নি। কেন বেতন হয়নি? সেই বেতনের তাগিদে আমাদের দোকানে ধার দিচ্ছে না, কেউ বিশ্বাস করে আমাদের সবজি দিচ্ছে না। তাহলে আমরা অনাহারে ঘরে বসে আছি, আর সকাল ভোর থেকে আমরা সারা শহর পরিষ্কার করছি। হ্যাঁ, এত যে পৌরসভাতে এত যে এরিয়া বেড়েছে, সেই এরিয়াতে যে এত ট্যাক্স আদায় হচ্ছে, সেই ট্যাক্সের টাকাই বা কোথায় যাচ্ছে? আর পৌরসভায় রাত 10টা পর্যন্ত যে কাজ হয়, তাহলে কি কাজ হয়? যে যায় যে কাজ করছে, তারা এত যে কাজ করছে, কিন্তু পৌরসভায় অস্থায়ী মজদুররা, হরিজন মজদুররা, আদিবাসী মহিলা পুরুষরা, তারা বেতন পাচ্ছে না। সামান্য বেতনে তারা সংসার চালায়। সেই বেতনটুকু যে চেয়ারম্যান তাদের দিতে পারছেন না, এর প্রকৃত কারণ কি আমাদেরকে জানানো হোক। আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, তার উপরতলাতেও আমরা জানাবো, দরকার হলে আমরা